কিছুদিনের জন্য বাবার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। আবার কয়েকদিন পর শ্বশুরবাড়িতে গিয়ে দেখি আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। এটা দেখে আর শুনে আমার মনটা একদম পাথর হয়ে গেল। আকাশটা যেন ভেঙে পড়ল। আমার স্বামী আমাকে বলে, তোকে আমি ডিভোর্স দিয়ে দেব, তোকে আর ভালো লাগে না, তোর সাথে আমার যায় না, এসব কথা বলল। আমি তো ভাবছিলাম যে আমার শাশুড়ি আমাকে সাপোর্ট করবে, শ্বশুর সাপোর্ট করবে, কিন্তু কারো আমি সাপোর্ট পাই নাই। সবাই আমাকে তুচ্ছিল কথা বলছিল, এমনভাবে কথা বলছিল যেন আমি ওই বাড়ির কেউ না। তারপরে রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়াতে আমি আমার বাড়িতে যেতে পারি নাই। মন খারাপ করে প্রতিবেশী ভাবির বাড়িতেই রয়ে গেলাম। পরের দিন সকালবেলা আমি আমার সব জিনিস ওঘর থেকে আনতে গেলে বেঁধে গেল আরেক বিপত্তি। আমার স্বামী আমাকে কোনো জিনিস আনতে দিবে না। প্রয়োজনে সে কিনে দিবে, তবুও ওগুলো আনতে দিবে না। ওর কথায় মাঝে ওর নতুন বউ পাশে দাঁড়িয়েছে। সেটা দেখে ওর প্রতি আমার এতটাই ঘৃণা চেপে গেল যে ওর মুখ দেখার ইচ্ছে আর নেই। বললাম, আমি আর এ বাড়িতে থাকবো না। সব কিছু ছেড়ে দিয়ে বাবার বাড়িতে ফিরে এলাম। বাবা মা অবাক হয়ে বলল, ফিরে এলি যে? তাদের সব খুলে বললাম, কিন্তু তারাও আমাকে ভুল বুঝলো। বাবা বলেই দিলেন আমি নাকি জিদের জন্য সংসার হারলাম। তারপরে তাদেরও মান সম্মান নষ্ট করতে নাকি তাদের বাড়িতে এসেছি। বাবার কথা শুনে মনে হলো সত্যি মেয়েদের নিজের কোনো বাড়ি থাকে না। মায়ের দিকে তাকালাম, মাও বলল, তুই স্বামীর বাড়িতে ফিরে যা। তুই কি আমাদের কথাটা একবারও ভাবলি না? তোর বাবা তোকে আর কতবার বিয়ে দেবে তুই বল? তাদের কথা শুনে বাধ্য হলাম স্বামীর বাড়িতে ফিরতে। স্বামীর বাড়িতে ফেরার পর শাশুড়ি তেলে বেগুনে চলে গিয়ে বলল, খুব তো বড় বড় কথা বলে চলে গেলে, সেই তো স্বামীর বাড়িতেই ফিরতে হলো। শাশুড়ি মায়ের কথা শুনে আমার স্বামী আসলো আর বলল, খুব তো ঢং দেখিয়ে চলে গেলি। দেখলি তোর বাবা মাও তোকে তাদের কাছে রাখতে চাইলো না। ভেবে দেখছিস তোকে তোর বাবা মাও কত ঘৃণা করে? আমার দু চোখ বেয়ে পানি পড়তেছে। আমার স্বামী তো ঠিকই বলল, আমি বাবা মায়ের কাছেও অবহেলার পাত্র। খুব অভিমান হলো তাদের উপর। মনে মনে ঠিক করলাম মরে গেলেও আর কোনোদিন বাবার বাড়িতে যাব না। রাতে সবাই খাবার খাচ্ছে, আমাকে একবারের জন্য কেউ ডাকেনি। এদিকে খিদেই আমার প্রাণ যায় যায় অবস্থা। ওরা খেয়ে দিয়ে চলে গেল। আমি নির্লজ্জের মতো রান্নাঘরে গিয়ে খাবার বিয়ে নিয়ে খেলাম। তারপর আমার জন্য থাকার ব্যবস্থা হলো শাশুড়ি মায়ের ঘরের পাশের ছোট্ট একটা ঘরে। খুব সকালে ঘুম থেকে উঠে শুনতে পেলাম আমার সতীন আমার স্বামীকে ফিসফিস করে বলছে, কালকে তো ও খুব বড় কথা বলে চলে গেল। ভেবেছিলাম ঝামেলাটা বোধহয় চলে গেল, সেই তো আবার ফিরে আসলো। আমার স্বামী বলল, আমিও তো ভেবেছিলাম সে আর আসবে না, দুদিন পরে গিয়ে সব ঝামেলা মিটিয়ে দিয়ে আসবো। আমার সতীন বলছে, ওকে তাড়ানোর ব্যবস্থা না করলে আমি থাকবো না। তারপর সে মায়া কান্না শুরু করলো। আমার স্বামী ওকে জড়িয়ে ধরে বলছে, চিন্তা করো না, ওকে খুব তাড়াতাড়ি বিদে করে দিব। স্বামীর মুখে এ কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ভেবেছিলাম আমি যত কষ্টই হোক এ বাড়িতে থাকবো, কিন্তু না, সেটা ওরা নিজেরাই কখনো চায় না। দুপুরে আমার স্বামী দুটো পাতিল আর একটা কড়াই আমার দিকে ছুরি দিয়ে বলল, আজ থেকে তুমি আলাদা খাবে, আমি তোমাকে আলাদা করে বাজার করে দিব। ভেবেছিলাম আপদ বিদায় হলো, কিন্তু না, সে আবার ফিরে আসলো। আমি কিছুই বললাম না, শুধু অপলক তার দিকে তাকিয়ে থাকলাম। সংসারটা তছনছ হয়ে গেল, আমার আর কিছুই থাকলো না। সংসারটা আমার তছনছ হয়ে গেল। আমি শুধু আমার স্বামীর দিকে অপলক তাকিয়ে থাকলাম। যে মানুষটা আমি 3 বেলা রান্না করে খাওয়াতাম, সেই মানুষটা থেকে আলাদা হতে হলো। এটাই হয়তো আমার কপালে লেখা ছিল। হাঁড়ি পাতিলগুলো মাটি থেকে তুলেছিলে শাশুড়ি মা, তিনি বললেন, তুমি কেমন মেয়ে, স্বামীকে ধরে রাখতে পারলে না, এতদিনে তার মনটাও জয় করতে পারোনি। তুমি কেমন মানুষ,